লঙ্গিরে ফেস কুন্দা দিয়া আর জুতা তো লইয়া এই রাস্তা আমাকে আটতাম আটতাম কারণ হইলো অত মোলাহান অবস্থা আছিল ওমলান গাড়া আছিল এই রাস্তা। আসসালামু রহমতুল্লাহ, ওয়েলকাম টু রাশেল ব্লগ, নাম তো শোনাই গেল। তো বুঝতে পারতা যেন আমার মনে একটা ফুর্তি লাগছে, আনন্দ লাগছে, কইবা কেন আনন্দ লাগছে। কারণ আমি এই মুহূর্তে যে রাস্তা চলাচল করতাম এটা হইলো আমরা রুবসপুর বন্দর বাজার থাকি রুবসপুর মাদ্রাসা পর্যন্ত। তো এই রাস্তাটা আমরা যেগুলো আগে আইতাম আওয়া লাগতো, কারণ আমি রামেশ্বর মানুষ হইলেও এই রাস্তা আমাকে সব আওয়া লাগে, মানে আউরও যাইতে হইলে বা বিভিন্ন দরকারি রাস্তা আমাকে আওয়া লাগতো। তাওয়ার সময় কিতা করতাম, লঙ্গির দুই চিন্তা থাকতো, লঙ্গিরে ফেস কুন্দা দিয়া আর জুতা তো লইয়া এই রাস্তা আমাকে আটতাম আটতাম কারণ হইলো অত মোলাহান অবস্থা আছিল ওমলান গাড়া আছিল রাস্তা। কিন্তু এখন বর্তমানে আমরা প্রকৌশলী চেয়ারম্যান জনাব নাইদ আহমদ তরফদার মহোদয়ের অত্যন্ত পরিশ্রমের কারণে এই রাস্তাটা আমরা দেখলাম ডাবল ইসলিঙ্গ রাস্তা হওয়ার বা অত্যন্ত মজবুত, অত্যন্ত একটা মানে আমার মনে হয় টিকসই, অত্যন্ত টিকসই। আর প্রায় শতাব্দী যাইব এই রাস্তা নষ্ট হইতা না ইনশাআল্লাহ যেরকম খামর। তো আর কিতা ধন্যবাদ জানাই নাইদ আহমদ তরফদার মহোদয়ের যেন বাইয়ে আমরা প্রতি মানে সুনজর রাখছেন। আর আমার আর একটা কথা হইলো গিয়া আমরা এটা হইলো আমরা মধ্য রূপসপুর, আমরা দক্ষিণ রূপসপুরও মানে একটা রাস্তা আছে ভাই, এই রাস্তা আমাকে আমরা চলাচল করা লাগে। যদি আপনি একটু সুনজর দেন দেখবে আমরা এই রাস্তাটা হয়ে দিব। আর সবাই কমেন্টও বাইরে কইবা দেন আমরা দক্ষিণ রূপসপুরে একটা রাস্তা আছে, ও রাস্তাটার প্রতি সুনজরটা। আর সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।